তো জোরপূর্বক হলেও বিয়েটা করে যায়। তারপরে বিদেশ থেকে আবার মেয়েটারে তালাক দেবে টাকা পয়সা দিয়ে। সখীপুরের বহুরিয়ায় স্ত্রীর অধিকার দাবিতে ৭ দিন ধরে অপেক্ষায় আকলিমা। গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া এলাকায় স্ত্রীর অধিকার দাবিতে গত ৭ দিন ধরে অপেক্ষা করছেন নলুয়া এলাকার আকলিমা। অভিযুক্ত যুবক রেজাউল পিতা আলতাফ হোসেন বিয়ের আশ্বাস দিয়ে তাকে বাড়িতে এনে রেখে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাসের সম্পর্কের পর আকলিমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন রেজাউল। পরে মেয়েটিকে বাড়িতে রেখেই তিনি আত্মগোপনে চলে যান। ঘটনার পর থেকে বাড়িতে ফিরছেন না ওই যুবক। আপনাদের সাথে প্রেমের সম্পর্ক কত বছর যাবত? 4-5 মাস। 4-5 মাস সম্পর্ক। হ্যাঁ, ও বলছে আর কি 4-5 মাসের মধ্যে শুধু বলছে এদিকে প্রস্তাব পাঠাবো। তারপর প্রস্তাব পাঠায় নাই। তারপর আমি জোর দেওয়াতে পরে বলে যে তুমি আমার বাড়িতে যখন তখন এসো, তো তুমি চিন্তা করো না। পরে আর কি ও শনিবার সন্ধ্যাবেলায় ও আমাদের এদিকে যায়, ও মাঝে মধ্যে ওইদিকে যাইতো। সম্পর্কটা মানে আপনাদের শুরু হয়েছে কোথা থেকে? আমার খালাতো বোনের বিয়ে থেকে। আমার খালাতো বোনের বিয়েটা আমাকে দেখছিল। কতদিন আগে বিয়েটা হয়েছে? 4-5 মাস আগে হয়েছে। আপনার এখন কি দাবি? এখন যেহেতু আসছি, ও আমার অর্ধেক পথ নিয়ে আসছে, তো এখন আমি বিয়ের জন্য আসছি। আপনাদের সাথে আর একটু ব্যক্তিগত প্রশ্ন করব, আপনাদের সাথে কোনো শারীরিক কোনো সম্পর্ক হয়েছে? হ্যাঁ। এদিকে রেজাউলের পরিবার আকলিমাকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে। পরিবারের সদস্যরা জানান, আমাদের ছেলে যদি তাকে মেনে নেয় তাহলেই আমরা তাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করব। ভুক্তভোগী আকলিমা জানান, তিনি স্বামীর স্বীকৃতি ও অধিকার চান। দীর্ঘদিন অপেক্ষা করেও কোনো সমাধান না পেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। স্থানীয়দের মতে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 15 মিনিট করা হয়েছে। 15 মিনিট 5 মিনিটের বাইরে তার আমি নামে দেয় না। আমি বলছি থাকো যে যদি পোলাই একটু মানে সম্পর্ক যদি করে থাকে তুমি তার নিয়ে আসো, স্বামী দেবেন না নই, তাহলে একটা কথা আছে না, ঠিক আছে। আমি তো আগের দিন গেছে গেলো, আগে গেছে মনে করো যে বন্ধুর বাড়িতে গেছে, বলতে ওইটা বলে তার সাথে কোনো যোগাযোগ নাই। তাহলে আমি আর কি বলবো? অন্য একজন মানুষ আইসে, এখন আমি তো এটা বাইরে আর খেতে দিলাম না। আলতু ভাই, আমি আরেকটু বলি, মেয়ে আসার পরে আপনার ছেলের সাথে আপনাদের কোনো যোগাযোগ হয়েছে, কথা হয়েছে? না, কথা হয়। আমি যোগাযোগ করুন ভাই। তার তো একটা নাম্বার খোলা, আমি ফোন দিয়েছিলাম কিন্তু রিসিভ করে না। এখন আপনারা এটা চাচ্ছেন কি, মানে এটা কি করতে চাচ্ছেন আমাদের একটু জানাবেন। না সেটাই, যে একটা মেয়ে ঠিক আছে, আমি আপনার বাসায় আইলে আসলে তাইলে হয়তো রাখতে তো হবেই, তাহলে তো রেকর্ড না রাখতে হবে। তাহলে আমি তার আমি এনে কিছু পেয়ে না। আপনাদের পক্ষে পরিবারের পক্ষ থেকে তার কোনো সমস্যা নাই, এই মেয়েটাকে মেনে নিতে আপনাদের তার কোনো সমস্যা নাই। এই মেয়েটাকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে আপনাদের তো কোনো সমস্যা নাই? না 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 না, আমার কোনো সমস্যা নাই। আমার উপায় হলো তাহলে তো আমার আনতে হলো না, তা তো অবশ্যই। তাহলে সারা তো ভাই আমি কিছু বলতে পারবো না, বলতে পারবো তাই করে।